এ বান্দা কেমন মুমিন হবা, কেমন মুমিন? মুমিনের এক নাম্বার গুণ হলো যখন নাকি তার সামনে আল্লাহর কথা বলা হবে ওই তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই বান্দার অন্তরের মধ্যে যখন নাকি আল্লাহর তার সামনের মধ্যে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা হবে, ওই বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই বান্দাটা একমাত্র আল্লাহর পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান তাকায় দেখেন আজকে যারা এমন কেমন গুণ থাকবে, বান্দা কেমন ভয় করবে, আল্লাহ পাকের প্রতি কেমন ভয় থাকবে। আল্লাহ পাককে যে বান্দা আল্লাহ পাকের কথা শোনার পরে বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কাউকে নয়, দুনিয়ার কাউকে নয়, একমাত্র আল্লাহকে কেমন ভয় করবে বান্দাটা। যুবক, ও যুবক, দিলের কানটা লাগায় শোনো আল্লাহকে কেমন ভয় করতে হবে। এ মুসলমান, কোন বান্দা যখন নাকি গুনাহের আগ্রহ হয়, আমাদের মধ্যে গুনাহের উৎসাহ জাগে কিনা? এ বান্দা যখন নাকি গুনাহের প্রতি আগ্রহ আসে, তৎক্ষণাৎ যখন নাকি বান্দার অন্তরের মধ্যে আবার ভয় আসে আল্লাহর, কারণ হলো আমার আপনার রহমানকে। জুড়ে আওয়াজ দেন, আমার আপনার রবকে। বান্দা জুড়ে বলো, জুড়ে বলো, কে? আল্লাহ। যখন নাকি বান্দার অন্তরের মধ্যে আল্লাহর কথা মনে হয়, ওই যুবকটা গুনাহের দিকে যায় না, ওই বান্দাটা আর গুনাহের কাজের মধ্যে যায় না। বান্দাটা চাইলেও গুনাহের কাজ করতে পারতো, কিন্তু যখন নাকি আল্লাহর ভয় আসে, আল্লাহর ভয় তার মধ্যে এমন ভাবে ফিট করছে। তাকায় দেখো বৃদ্ধ বাবা, রাত্র গভীর রজনী যখন নাকি আজান হয়ে যায়, আজানের আওয়াজ যখন নাকি কানের মধ্যে আসে, এই বৃদ্ধ বাবাটা এই বিছানার মধ্যে আর থাকতে পারে না। কারণ হলো তার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহর যখন নাকি স্মরণ হয়ে যায়, সাথে সাথে ওই মানুষটা যত শীত থাকুক না কেন, যত অসুস্থ থাকুক না কেন, মানুষটা আল্লাহর ডাকে হাজিরা দেওয়ার জন্য দৌড় দেয়। ঠিক কিনা? জোরে আওয়াজ দেন, ঠিক কিনা? কারণ হলো বান্দা একমাত্র হলো তার মধ্যে আল্লাহর ভয় আছে, যেই কারণে বান্দাটা আর ঘরে থাকতে পারে না। ও পর্দার মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে এখান থেকে বলে যায় আর কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করবেন না। আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আজকে ঘরে শান্তি নাই, আজকে সমাজের মধ্যে শান্তি নাই। কারণ হলো আজকে আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে টিভি, হাতে হাতে চলে গেছে সিনেমার হল, যেই কারণে মাও দেখে, বাবাও দেখে, পুতেও দেখে একসাথে, যেই কারণে কারোর মধ্যে মান্যগণ্য নাই, যেই কারণে মানুষগুলা হায়ানার মতো হয়ে গেছে। ঠিক কিনা? লাজ লজ্জা কোনো কিছু নাই, মানুষগুলো পাপাচার করে, পাপে যে এত পাপি, এত পাপি, তারপর নিজের কাছে অনুতপ্ত হয় না। বছরে বছর চলে যায়, যুবকটা মসজিদে আসে না, যুবক বৃদ্ধ বাবা মসজিদে আসলেও সন্তানটা মসজিদে আসে না। কারণ হলো মুসলমান, তার মধ্যে আল্লাহর ভয় নাই। এ দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনেন, এ মুসলমান জবাব দেন, আপনি আমি গুনাহ করি, চতুর্দিকে দেওয়াল, তারপরে আবার উপরে আবার লেপ মুড়ি দেওয়া, আমি তুমি গুনাহ করতেছি, কারো বাবা দেখে না, মা দেখে না, সন্তান দেখে না, কিন্তু কে দেখে? জোরে বলেন। এ মুসলমান, তুমি সর্ব অবস্থায়, যে অবস্থায় মুসলমান তুমি থাকো না কেন, যখন নাকি তুমি গুনাহ করো, এ মুসলমান, তুমি যখন গুনার কাজে লিপ্ত হওয়ার জন্য যাও, আল্লাহ বলে বান্দা গুনার দিকে যাস না, ফিরে আয়, ফিরে আয়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা তো গুনাহ করার জন্য যাইতেছে, গুনাহটা কি লিখবো নাকি? আল্লাহ বলে না না না, আমার বান্দা তো এখনো গুনাহ করে নাই। আবার বলে আল্লাহ তোমার বান্দারা তো গুনার মধ্যে ঢুকে গেছে, আল্লাহ গুনাহটা লিখবো কিনা? আল্লাহ বলে না না না, এখনো লিখিস না, আমার বান্দা গুনাহ করার পরে এমনও তো হতে পারে বান্দাটা তওবা করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর বড় মায়া, বড় দয়া।
বান্দা তুই যতই গুনাহ করস না কেন, বান্দারে সারাদিন গুনাহ করলি যখন নাকি বান্দা, সারাদিন পাপাচার করলি, গুনার কাজের মধ্যে লিপ্ত হলি, বান্দা শেষ বেলায় যখন নাকি তুই আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফালায়া কাঁদতে পারস, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো, তোমরাই তো বলছিলা তোমার বান্দা তোমার হুকুম মানবে না। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে সাক্ষী নিয়ে বলে ও ফেরেশতারা শুনো, যেই বান্দাটা সারাদিন গুনাহ করার পরে, সারা জীবন গুনাহ করার পরে যখন নাকি বান্দাটা তওবা করছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী নিয়ে বললাম এই বান্দার সমস্ত পিছনের গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দা একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আসুন সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিন আমাদেরকে 12 গড়িয়া বায়তুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দিস্তার বন্দি উপলক্ষে আসার তৌফিক দান করছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, উলামায়ে কেরাম, জাতির রাহবার উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সকালে আওয়াজ দেবেন খুশি না বেজার? এই কোরআনের মাহফিলগুলো যতদিন থাকবে, বাংলার জমিনে নাস্তিক আস্তিক আর ইহুদিরা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? তারা সাহস পাবে না, কারণ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় কোরআনের আওয়াজ, কোরআনের কথা হয়, প্রত্যেকটা জুম্মার মধ্যে কোরআনের কথা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়। যেই কারণে আজকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা ঈমানে দুর্বল, ঠিক কিনা? ঈমানের দিক দিয়ে আমরা দুর্বল হয়ে গেছি। কিন্তু যখন নাকি ইসলামের উপরে, নবীর, আমাদের নবীর উপরে, এমনকি আল্লাহ পাকের উপরে কোনো আঘাত আসে, আল্লাহ পাকের ইজ্জতের উপরে কোনো মানুষ যখন নাকি খারাপ কথা বলে, তখন মুসলমান ঘরে বসে থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান মনে রাখবেন, এই কোরআনের মাহফিলগুলোকে সংরক্ষণ করেন। এই মাহফিলগুলো যতদিন থাকবে, এই মাহফিলগুলোর মধ্যে মানুষ যতদিন আসবে, আপনার আমার সন্তানগুলা নাস্তিক আর আস্তিক হবে না। আজকে দেখেন, ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআনের শাসন থাকতো, রাসূলের হাদিস অনুযায়ী থাকতো, তাহলে দেশের মধ্যে এত অশান্তি হতো না, ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? জোরে আওয়াজ দেন, কার গোলাম? আল্লাহর গোলাম। যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, আমরা একমাত্র ইবাদত করি কার? জোরে আওয়াজ দেন, ইবাদত করি কার? ইবাদত করব কার? আল্লাহর। এমনকি আমরা একমাত্র মানি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমাদের নবীর আদর্শগুলো যখন নাকি আমরা গ্রহণ করতে পারবো, যখন নাকি মুসলমানের বাচ্চারা নবীর আদর্শগুলো পরিপূর্ণ গ্রহণ করবে, তখন মুসলমানদের উপরে কোনো আঘাত আসবে না, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না, মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হবে না। সমাজের মধ্যে মুসলমানগুলা আবার তারা খেলাফত কায়েম করবে, তারা আবার ইসলামের শাসন অনুযায়ী তারা দেশ চালাবে। বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদের সুন্নতগুলো আমরা ঠোঁট দিয়া বলি, আমরা অন্তর দিয়া মানি না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নতগুলা, আদেশগুলা মানতে পারি না, যেই কারণে আজকে আমাদের উপরেই এত জুলুম অত্যাচার, ঠিক কিনা বলেন? আজকে ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, দেশের শান্তি নাই। একমাত্র হলো কি? হে মুসলমান, একমাত্র কারণ হলো, এক নাম্বার হলো আমি তুমি আল্লাহর কোরআন ছেড়ে দিছি, আরেকটা হলো আল্লাহ রাসূলের রেখে দেওয়া সুন্নত ছেড়ে দিছি, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার মনে, এক আল্লাহ ছাড়া আমার মনে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? ঠিক কিনা বলেন? কারণ হলো আজকে আমরা জীবনের মায়া করি কিন্তু ইমানের মায়া করি না। করি আমাদের মধ্যে কোনো ইমানের মায়া নাই, আমাদের মধ্যে ইমান আসে না গেল এগুলো আমরা চিন্তা করি না, কিন্তু জীবন বাঁচছে এটা অনেক কিছু। ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক জানায় দেয় মুমিনের গুণ কেমন গুণ হবে। বান্দা তুমি প্রকৃত মুমিন হইবা, এ বান্দা কেমন মুমিন হইবা? আল্লাহ পাক জানায় দেয় ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ। এ বান্দা কেমন মুমিন হবা? কেমন মুমিন? মুমিনের এক নাম্বার গুণ হলো যখন নাকি তার সামনে আল্লাহর কথা বলা হবে, ওই তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই বান্দার অন্তরের মধ্যে যখন নাকি আল্লাহর, তার সামনের মধ্যে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা হবে, ওই বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই বান্দাটা একমাত্র আল্লাহর পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান তাকায় দেখেন আজকে যারা এমন কেমন গুণ থাকবে, বান্দা কেমন ভয় করবে, আল্লাহ পাকের প্রতি কেমন ভয় থাকবে। আল্লাহ পাককে যে বান্দা আল্লাহ পাকের কথা শোনার পরে বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কাউকে নয়, দুনিয়ার কাউকে নয়, একমাত্র আল্লাহকে কেমন ভয় করবে বান্দাটা। যুবক, ও যুবক, দিলের কানটা লাগায় শোনো, আল্লাহকে কেমন ভয় করতে হবে। এ মুসলমান, কোনো বান্দা যখন নাকি গুনাহের আগ্রহ হয়, আমাদের মধ্যে গুনাহের উৎসাহ জাগে কিনা? এ বান্দা যখন নাকি গুনাহের প্রতি আগ্রহ আসে, তৎক্ষণাৎ যখন নাকি বান্দার অন্তরের মধ্যে আবার ভয় আসে আল্লাহর, কারণ হলো আমার আপনার রহমানকে। জোরে আওয়াজ দেন, আমার আপনার রবকে। বান্দা জোরে বলো, জোরে বলো, কে? আল্লাহ। যখন নাকি বান্দার অন্তরের মধ্যে আল্লাহর কথা মনে হয়, ওই যুবকটা গুনাহের দিকে যায় না, ওই বান্দাটা আর গুনাহের কাজের মধ্যে যায় না। বান্দাটা চাইলেও গুনার কাজ করতে পারতো, কিন্তু যখন নাকি আল্লাহর ভয় আসে, আল্লাহর ভয় তার মধ্যে এমনভাবে ফিট করছে। তাকায় দেখো বৃদ্ধ বাবা, রাত্র গভীর রজনী যখন নাকি আজান হয়ে যায়, আজানের আওয়াজ যখন নাকি কানের মধ্যে আসে, এই বৃদ্ধ বাবাটা এই বিছানার মধ্যে আর থাকতে পারে না। কারণ হলো তার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহর যখন নাকি স্মরণ হয়ে যায়, সাথে সাথে ওই মানুষটা যত শীত থাকুক না কেন, যত অসুস্থ থাকুক না কেন, মানুষটা আল্লাহর ডাকে হাজিরা দেওয়ার জন্য দৌড় দেয়। ঠিক কিনা? জোরে আওয়াজ দেন, ঠিক কিনা? কারণ হলো বান্দা একমাত্র হলো তার মধ্যে আল্লাহর ভয় আছে, যেই কারণে এই বান্দাটা আর ঘরে থাকতে পারে না। ও পর্দার মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে এখান থেকে বলে যায় আর কোনোদিন আল্লাহর হুকুম অমান্য করবেন না। আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আজকে ঘরে শান্তি নাই, আজকে সমাজের মধ্যে শান্তি নাই। কারণ হলো আজকে আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে টিভি, হাতে হাতে চলে গেছে সিনেমার হল, যেই কারণে মাও দেখে, বাবাও দেখে, পুতেও দেখে একসাথে, যেই কারণে কারোর মধ্যে মান্যগণ্য নাই, যেই কারণে মানুষগুলা হায়ানার মতো হয়ে গেছে। ঠিক কিনা?
লাজ লজ্জা কোনো কিছু নাই। মানুষগুলো পাপাচার করে, পাপী যে এত পাপী, তারপর নিজের কাছে অনুতপ্ত হয় না। বছরে বছর চলে যায়, যুবকটা মসজিদে আসে না, যুবক বৃদ্ধ বাবা মসজিদে আসলেও সন্তানটা মসজিদে আসে না। কারণ হলো মুসলমান, তার মধ্যে আল্লাহর ভয় নাই। এ দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনেন, এ মুসলমান জবাব দেন, আপনি আমি গুনাহ করি, চতুর্দিকে দেওয়াল, তারপরে আবার উপরে আবার লেপ মুড়ি দেওয়া, আমি তুমি গুনাহ করতেছি। কারো বাবা দেখে না, মা দেখে না, সন্তান দেখে না, কিন্তু কে দেখে জোরে বলেন? এ মুসলমান, তুমি সর্ব অবস্থায়, যে অবস্থায় মুসলমান তুমি থাকো না কেন, যখন নাকি তুমি গুনাহ করো, এ মুসলমান, তুমি যখন গুনার কাজে লিপ্ত হওয়ার জন্য যাও, আল্লাহ বলে বান্দা গুনার দিকে যাস না, ফিরে আয়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা তো গুনাহ করার জন্য যাইতেছে, গুনাহটা কি লিখবো নাকি? আল্লাহ বলে না, আমার বান্দা তো এখনো গুনাহ করে নাই। আবার বলে আল্লাহ তোমার বান্দারা তো গুনার মধ্যে ঢুকে গেছে, আল্লাহ গুনাহটা লিখবো কিনা? আল্লাহ বলে না, এখনো লেখিস না। আমার বান্দা গুনাহ করার পরে এমনও তো হতে পারে বান্দাটা তওবা করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর বড় মায়া, বড় দয়া। বান্দা তুই যতই গুনাহ করস না কেন, বান্দারে সারাদিন গুনাহ করলি, যখন নাকি বান্দা সারাদিন পাপাচার করলি, গুনার কাজের মধ্যে লিপ্ত হলি, বান্দা শেষ বেলায় যখন নাকি তুই আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফালায়া কাঁদতে পারস, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো, তোমরাই তো বলছিলা তোমার বান্দা তোমার হুকুম মানবে না। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে সাক্ষী নিয়ে বলে ও ফেরেশতারা শুনো, যেই বান্দাটা সারাদিন গুনাহ করার পরে, সারা জীবন গুনাহ করার পরে যখন নাকি বান্দাটা তওবা করছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী নিয়ে বললাম এই বান্দার সমস্ত পিছনের গুনাহগুলো মাফ করে দিলাম। এ বান্দা একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, আমার আল্লাহর বড় মায়া, কেন মায়া থাকবে না? আমি তো, আপনি তো একমাত্র আল্লাহর গোলাম। কারণ বান্দারে, আমার আল্লাহর আমি আপনি কেমন গোলাম? এ বান্দা জানো, আমার মালিকের একটা নাম হলো রহমান, আমার মালিকের একটা নাম হলো রহিম, আমার মালিকের একটা নাম হলো সত্তার, আমার মালিকের একটা নাম হলো গফফার। যেই কারণে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান, হাসরের মাঠে কিন্তু আল্লাহ কহার, সবচেয়ে কঠিন বিচারক। যে কারণে বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করো, যত কিছু করো না কেন, বান্দা তুমি যখন নাকি আল্লাহর কাছে তওবা করতে পারবা, আমার মালিক রহমান নামের পরিচয় দিয়া তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আল্লাহর, আর তওবা করতে হবে কার কাছে? আর কি করতে হবে? বান্দা গুনাহ ছাড়তে হবে। এই গুনাহের কারণে মানুষের দিল মরে যায়, গুনাহের কারণে রিজিকের অভাব ঘরের মধ্যে আসে, গুনাহের কারণে ঘরের শান্তি চলে যায়, গুনাহের কারণে সমাজে অশান্তি চলে আসে। যেই কারণে বান্দা এক নম্বরে বান্দা গুনাহ ছাড়বা। বান্দা যতদিন পর্যন্ত তুমি গুনাহ না ছাড়তে পারবা, বান্দা তুমি কোনো কাজে সফল হতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে বান্দা ডাক দিয়া বলে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ঘোষণা করে, ও ফেরেশতার দল, আমার তো মনে চাই আমি খলিফা বানাই, প্রতিনিধি বানাই। ফেরেশতারা বলে আল্লাহ কেন? তুমি কেমন প্রতিনিধি বানাইবা যারা জমিনের মধ্যে গিয়ে রক্তারক্তি করবে, মারামারি করবে? আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করতেছি। এ মুসলমান, আল্লাহর কি কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে? নাই, পরামর্শ নেওয়ার দরকার নাই। কিন্তু তবু আল্লাহ সিস্টেম শিখায়া দিছে। আল্লাহ পাক বলে পরামর্শ করে কাজ করবা। যেই কারণে মুসলমান, আল্লাহ পাক বলে আমি যা জানি তোমরা তা জানো না।
এ মুসলমান আল্লাহর গোলাম, যখন নাকি আল্লাহ পাক মানুষ বানাবে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য আল্লাহ পাক ঠিক করলেন, যাও মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনার জন্য গেছে, কিন্তু মাটি কান্না করে, মাটির কান্না দেখে হযরতে জিবরাইলের মায়া লেগে গেছে, মাটি আনতে পারে নাই। আবার পাঠালো, যা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে মাটি আনার জন্য, আবারও মাটি কান্না করে, মাটি আনতে পারে না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে মাটি আনার জন্য, মাটি আবারও কান্না করে। আল্লাহ পাক শেষে পাঠাইলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরতে আজরাইল মাটি আনার জন্য যখন নাকি গেল, মাটি নিয়ে আসছে, মাটি কান্না করে হযরতে আজরাইল ডাক দিয়া বলে, তোমার কান্না দেখার সময় আমার নাই, আল্লাহ পাক হুকুম করছে, এই হুকুম আমার মানতে হবে। যেই কারণে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনছে। এই মাটিটাকে আল্লাহ পাক, এই শক্ত মাটিটাকে আল্লাহ পাক আবার হুকুম করছে, এই আসমান বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি 40 দিন বৃষ্টি বর্ষণ করার পরে এই মাটি নরম হইছে। এই মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানাবে। হে মুসলমান, কিভাবে বানাবে, কিভাবে বানাবে? পরিকল্পনাকার। জোরে আওয়াজ দেন, পরিকল্পনাকার। আরে বান্দা, কোন হাত দ্বারা গুনাহ করো? এ বান্দা, কোন মুখ দিয়ে গুনাহ করো? যে মালিক এত মায়া দিয়া, দয়া দিয়া তোমার 3.5 হাত বডিটা বানাইছে, ওই মালিকের সাথে কিভাবে নাফরমানি করো? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, যাও যাও আমার বান্দাটারে বানাও, আমার মহব্বতের গোলামকে বানাও। ওই মুসলমান ফেরেশতারা বানানো শুরু করলো। আল্লাহ পাক দেখায় দেয় কিভাবে হাতটা বানাতে হবে। ফেরেশতারা হাতটা বানায়, কিভাবে পাওটা বানাতে হবে আল্লাহ পাক হুকুম করে, আর ফেরেশতারা পাওটা বানায়। মাটি দিয়া 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 দেহটা বানাইছে। যখন নাকি দেহ বানানো হয়ে গেছে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, আর বানাইস না, আর বানাইস না, কারণ এখন আমি আমার বান্দার মুখটারে আমার মায়া দিয়া, আমার মহব্বত দিয়া বানাবো। সুবহানাল্লাহ। এ মুসলমান, জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা মুখটারে বানাইছে। বান্দারে, কোন মুখ দিয়া গুনাহ করস? আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা নাকটা বানাইছে। আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা কপালটারে বানাইছে। কারণ হলো এই বান্দা জমিনের মধ্যে গিয়ে একমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? জোরে আওয়াজ দেন, কার ইবাদত? এই আল্লাহ, তোমার বান্দা তো বানাইলাম, তুমিও তো বানাইলা, এখন এই তোমার বান্দাটা কিভাবে তুমি শ্রেষ্ঠত্ব দিবা? ফেরেশতারা প্রশ্ন করল, আল্লাহ তুমি তাকে শ্রেষ্ঠত্ব কিভাবে দিবা? আল্লাহ পাক বলল, ও ফেরেশতারা রে, তোদের স্বভাব হলো গুনাহ করা না, নেকির কাজ করা। আর আরেক দল বানাইছিলাম যারা ছিল ইবলিস, যারা ছিল জিন জাতি। জিন জাতির অভ্যাস হলো গুনাহ করা। যেই কারণে আমি আমার বান্দাটার কলিজার মধ্যে এমন ভাবে ফিট করে দিব, বান্দাটা চাইলে গুনাহ করতে পারবে, আবার দিন শেষে চাইলে তওবা করতে পারবে। যেই কারণে আমার আপনার ভিতরে আল্লাহ 2টা সিস্টেম করে দিছে। বান্দা মন চাইলে গুনাহ করতে পারে, আবার বান্দা মন চাইলে নেকির কাজ করতে পারে। ঠিক কিনা বলেন? এই জিহ্বা এবং এই কল্প, বান্দা যখন নাকি গুনাহ ছেড়ে দেয়, এই জিহ্বাটা পবিত্র হয়ে যায়। ঠিক কিনা? এই জিহ্বাটা পবিত্র হয়ে যায় জিকির দ্বারা। যখন নাকি এই জিহ্বাটাকে তরতাজা রাখে, তখন আল্লাহ পাকের জিকির দ্বারা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন নাকি জিহ্বাটাকে আল্লাহর কথা স্মরণ করে করে, জিকির করে করে, জাকিরিনদের সাথে জিকির করতে করতে বান্দা যখন জিহ্বাটারে তরতাজা রাখে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটারে আল্লাহ পাক একটা নিয়ামত দান করে দেয়। সেটা হলো কি? বান্দার